উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শন 2024 সম্পর্কে বিস্তারিতভাবে একটি সাক্ষাৎকারে বললেন বীরবিক্রম ইনস্টিটিউশনের প্রিন্সিপাল। 28শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক 2:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বীরবিক্রম ইনস্টিটিউশনের প্রিন্সিপাল রঞ্জু শর্মা মহোদয় একটি সাক্ষাৎকারে আগামী জানুয়ারি মাসে বীরবিক্রম ইনস্টিটিউশনে যে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ব্যাপারে বিস্তারিতভাবে একটি সাক্ষাৎকারে বললেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীকে কেন্দ্র করে একটি প্রস্তুতি বৈঠকও হয় ধর্মনগর বিবিআই স্কুলে, যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় সহ আরও অন্যান্য দপ্তরের আধিকারিকরা। আমাদের স্কুলে আমাদের ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন সহ আমরা প্রত্যেকটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টারদের নিয়ে আমরা একটা প্রিপারেটরি মিটিং করেছি। একটা মেইন উদ্দেশ্য ছিল ডিস্ট্রিক্ট লেভেল বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, যাকে আমরা আগে বলতাম সায়েন্স ফেয়ার। তো এটা এই বছর থেকে এটা নামটা চেঞ্জ হয়েছে, যে ডিস্ট্রিক্ট লেভেল বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। এটা আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে আগামী 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। 6 তারিখে আমাদের স্পিকার স্যার এখানে থাকবেন, একটা সেমিনার হবে। সেমিনারটা শুরু হবে 11টা থেকে, সকাল 11টা থেকে শুরু হবে। এদিন ফার্স্ট দিনের সেমিনার হবে 6 তারিখে, এবং 8 এবং 9 তারিখে, 7 তারিখ যেহেতু সানডে, 8 এবং 9 তারিখে এই দুদিন ব্যাপী আমাদের স্কুলে বিজ্ঞান মেলাটা প্রদর্শনীটা শুরু হবে দুপুর 2টা থেকে রাত্রে 7টা পর্যন্ত। এটা কি জানুয়ারি মাসের 6 তারিখ? হ্যাঁ, জানুয়ারি মাসের 6 তারিখ। আর আপনারা যে মিটিংটা করেছিলেন সেটা কটা নাগাদ করেছিলেন? 3টা থেকে শুরু হয়েছিল। অনেক অতিথি আসতে দেরি হয়েছে, তবু আমরা 3টা থেকে টাইম দিয়েছি। তো বিভিন্ন দূর দূরান্ত থেকে, কাঞ্চনপুর থেকে বিভিন্ন স্কুলে হেডমাস্টাররা এসেছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোক ছিল, ডিডাব্লিউএস, ইলেকট্রিক ইন্টারনাল, এসটিও, ডিডাব্লিউএস, ফায়ার সার্ভিসের যিনি প্রতিনিধি ওআরসি, এবং আমাদের হেলথ ডিপার্টমেন্টের লোকরাও ছিল। সবাইকে নিয়ে আমরা প্রিপারেটরি মিটিংটা করেছি, যাতে আমাদের এই মেলাটাকে সুন্দরভাবে সফলভাবে করতে পারি সেই জন্য।